স্মার্টফোনে স্ক্রল করে সময় কাটানো এখন আমাদের অনেকেরই অভ্যাসে পরিণত হয়েছে। রিলস, টিকটক বা ফেসবুকের ভিডিওতে দিনের কয়েকটা ঘন্টা আমরা অনায়াসেই কাটিয়ে দিই। কিন্তু কখনো কি হিসাব করে দেখেছেন এই সময়টুকু ব্যয় করে আমরা কি পাচ্ছি? যদি আপনার ফোনটি কেবল বিনোদনের মাধ্যম হয়ে থাকে এবং মাসের শেষে নিজের হাত খরচের জন্য অন্যের কাছে হাত পাততে হয়, তবে বিষয়টি নিয়ে একটু নতুন করে ভাবার সময় এসেছে। আমি আজ কোনো আকাশকুসুম গল্প শোনাবো না, বা রাতারাতি বড়লোক হবার স্বপ্নও দেখাবো না। আজ কথা বলবো এমন একটি ডিজিটাল পদ্ধতির সাথে, যেখানে একদম ছোট ছোট কাজের মাধ্যমে নিজের পকেট মানি বা ছোটখাটো প্রয়োজনের টাকাটা আপনি নিজেই তৈরি করে নিতে পারেন। আজকের ভিডিওতে পরিচয় করিয়ে দেব একটি ডিজিটাল মাইক্রোজব প্ল্যাটফর্মের সাথে, যার নাম onestoptask.com। মাইক্রোজব কি ও কিভাবে কাজ করে? অনেকের মনেই প্রশ্ন জাগে, এই মাইক্রোজব জিনিসটা আসলে কি? ধরুন আপনার এলাকার একটি নতুন দোকান প্রচারের জন্য তারা স্থানীয় কয়েকজনকে লিফলেট বিলি করতে দিল। এটা যেমন অফলাইন মাইক্রোজব, ইন্টারনেটে ঠিক তেমনই কিছু ছোট কাজ আছে, যেমন কোনো ওয়েবসাইট ভিজিট করা, অ্যাপ রিভিউ দেখা বা ছোট কোনো তথ্য যাচাই করা। এগুলোই ডিজিটাল মাইক্রোজব। onestoptask.com এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ফ্রিল্যান্সাররা ছোট ছোট কাজের মাধ্যমে তাদের সময়কে কাজে লাগায়। তবে মনে রাখবেন, এটি কোনো প্রফেশনাল স্কিল যেমন কোডিং বা গ্রাফিক ডিজাইনের বিকল্প নয়। এটি কেবল তাদের জন্য যারা অবসরে ফোনটি না ঘেঁটে ছোট কোনো আয়ের পথ খুঁজছেন। কেন এই টাকা জমাবেন? এখানেই আমার মূল কথা। আপনি প্রতিদিন এখান থেকে $2-3 বা ৩০০-৪০০ টাকা আয় করলেন। এখন এই টাকাটা যদি আপনি চা সিঙ্গারা বা মোবাইল রিচার্জে শেষ করে দেন, তবে দিন শেষে আপনি একই জায়গায় থাকলেন। কিন্তু এই ছোট ছোট ইনকামগুলো যদি আপনি মাসের শেষে জমান, তবে সেটা ৫,০০০ থেকে ৮,০০০ টাকায় গিয়ে দাঁড়ায়। এবার চিন্তা করুন, এই জমানো টাকা দিয়ে আপনি কি করতে পারেন? আপনি কি ছোট কোনো ইনভেস্টমেন্টের কথা ভেবেছেন? যেমন অল্প কিছু পণ্য হোলসেল মার্কেট থেকে কিনে অনলাইনে বিক্রি করা, কিংবা দেশি অর্গ্যানিক কোনো প্রোডাক্টের বিজনেস শুরু করা। এই ছোট ছোট মূলধনই কিন্তু বড় উদ্যোগের প্রথম ভিত্তি হতে পারে। সতর্কবার্তা ও মোটিভেশন। একটি বিষয় স্পষ্ট করে দিই, এই সাইটটি আপনাকে রাতারাতি ধনী করবে না। তাই এখানে কাজ করার সময় অতি উৎসাহী হবার কিছু নেই। কাজগুলো করার সময় তাদের নিয়মকানুনগুলো খুব মনোযোগ দিয়ে পড়বেন, যাতে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকে। মনে রাখবেন, দুনিয়াতে আপনার উপার্জনের চেয়ে সম্মানের মূল্য অনেক বেশি। পরিশ্রমে টাকা দিয়ে নিজের ব্যবসার মূলধন গড়া আর সময় নষ্ট করে বিনোদনের পেছনে ছোটা, এই দুটোর মধ্যে পার্থক্যটা আপনাকে নিজেকেই করতে হবে। আপনার অলস সময়টুকুকে যদি সঠিক পরিকল্পনায় কাজে লাগাতে পারেন, তবেই এটি সফলতার দিকে একটি ছোট পদক্ষেপ হবে। পিন কমেন্টে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনি যদি নিজের ক্যারিয়ার গঠনে বা নতুন কিছু শেখার আগ্রহ নিয়ে কাজ শুরু করতে চান, তবে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন কোনো বিষয় নিয়ে জানতে চাইলে কমেন্ট করুন। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকুন, গঠনমূলক কাজে সময় কাটান।